পবিত্র মাহে রমজান শুরু, এ উপলক্ষে এখন আদা রসুন কি দামে বিক্রি করতেছেন একটু বলবেন? চায়না রসুন বিক্রি হচ্ছে 180 থেকে 90-200, আর আদা বিক্রি হচ্ছে 120 টাকা কেজি, 30 টাকা কেজি। আর দেশি পুরাতন হলো 120 টাকা কেজি, নতুনটা 100 টাকা কেজি। আর হচ্ছে এটা দেশি আদা হচ্ছে আপনার 130-40। এই জায়গাটার নাম কি, বাজারটার নাম কি? আচ্ছা, রোজা তো শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে কি দাম বাড়বে আপনি আশা করছেন? রোজার ভিতরে দাম কমে যাবে, কিন্তু এখন মানুষের কেনাকাটার চাপের কারণে একটু বাজার 5-10 টাকা বাড়ছে, কিন্তু এই কেনাকাটা থেমে গেলে বাজার থেমে যাবে। মোটামুটি রসুন আদা মোটামুটি মজুত আছে মনে হয়। মানে এলে তো পেঁয়াজ তো জমির থেকে এখন টাটকা উঠছে বিক্রি হচ্ছে, কিন্তু মানে কিনা বেশির কারণে বাজারটা একটু টান মারছে 5-10 টাকা। কিন্তু কেনাকাটা মানুষ রোজার উপলক্ষে মানুষ মাল কিনতেছে আর কি, খাওয়া খরিদ্দার 5 কেজি 10 কেজি এই কিনা বেশি বেশি কেনার কারণে বাজারটা একটু মানে টান টান। কিন্তু এটা কেনাকাটা তো কয়েকদিন পর থেমে যায়, বাজারে একটু ঢিল মারে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। বগুড়া রাজাবাজারের খুচরা ব্যবসায়ীর মুখ থেকে আপনারা শুনলেন। আলহামদুলিল্লাহ, ভালো আছো? আলহামদুলিল্লাহ। পেঁয়াজ এখন কত করে কি যাচ্ছে বলো তো? পেঁয়াজ এখন 270 টাকা ধারা, 54 টাকা কেজি। রোজা তো আগামীকাল পরের দিন, জি, সেক্ষেত্রে কি পেঁয়াজের দাম বাড়বে মনে হয়? বাড়বে না, সম্ভাবনা কমবে, কারণ একটু ক্রেতা বাড়ার কারণে একটু ঊর্ধ্বগতি বাজার বৃদ্ধি হয়েছে, এটাই কারণ। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি তো দীর্ঘদিন ধরে এই রাজাবাজারে একজন পুরানো ব্যবসায়ী, তো সেক্ষেত্রে আমরা তো বরাবর দেখি যে মাহে রমজানে আসলে প্রত্যেকটা জিনিসের ঊর্ধ্বগতি। তো এইবার তো নির্বাচনও হয়ে গেল, এখন রোজা উপলক্ষে আপনার মরিচের দাম বাড়বে বা এখন কি অবস্থা একটু যদি বলতেন? দাম তো আসলে যা বাড়ার বাড়ছেই, ঠিক আছে। আর এই বাড়ার কারণ হচ্ছে কাঁচামরিচের দাম বেশি হওয়ার কারণে গৃহস্থ টোপা করিচ্ছে না। টোপা না করার কারণে এই পুরাতন মরিচের দাম বৃদ্ধি, এটাই কারণ, এছাড়া অন্য কোনো কারণ নাই। গৃহস্থ আপনার কাঁচামরিচের দাম বেশি পাচ্ছে, কাঁচামরিচ 4000 টাকা কেজি, এখানে খুচরা বিক্রি হচ্ছে 120 টাকা কেজি, 100 টাকা কেজি পাইকারি হাটে। 120 টাকায় আপনার হচ্ছে 1 মণ কাঁচামরিচ শুকালে আপনার 10 কেজি বাড়ায় হচ্ছে আপনার হচ্ছে শুকনা মরিচ। এই ক্ষেত্রে দেখা যায় কাঁচামরিচ শুকালের ওই 16,000 টাকা কেজির মতোই পড়ে যায়। গৃহস্থ দাম বেশি পাওয়ার কারণে শুকনা কম করতেছে, এই লেট হয়ে গেছে। আগুন মরিচটা এবার আসেনি, না আসার কারণে শুকনা মরিচের দাম, এছাড়া অন্য কিছু না।
খুচরো বেচছি 36, পাইকারি 850 এরকম। বাংলাদেশের পণ্যর মধ্যে বুঝছে ডিমটাই সস্তা বর্তমান। কাঁচামরিচ কত করে কেজি? কাঁচামরিচ 120 টাকা কেজি। পরের দিন তো পবিত্র মাহে রমজান, হ্যাঁ, সেগুলো কি কাঁচামরিচের দাম বাড়বে মনে হয়? না আর বাড়বি না, এরকমই থাকবে। বগুড়া রাজা বাজার ছুটি কত করে কেজি? মটরশুঁটি আপনার 65-70। কিন্তু পবিত্র মাহে রমজান, লেবুর দাম বাড়বে মনে হচ্ছে। এটা না না কিছু কোয়া যাবে না, কাস্টমারের চাপ বলে পারবি। কপি কত করে এটা? পাতাকপি আর ফুলকপি করলা, টমেটো, বেগুন, গাজর আর পেঁপে কত বাবা? এই শসা কত করে কেজি? 70 টাকা। মটরশুঁটি কত করে? 60 টাকা কেজি। 60 টমেটো 40 টাকা, আর হলো 30। এলে 60 টাকা পোয়া, 240 টাকা কেজি। সিম 30 টাকা কেজি। কপি কপি এলে ভুরু করে 40 টাকা পিস। কেমন বেচা কিনা কেমন? বেচা কিনা একটু হালকা। পরের দিন তো আগামী তো মাহে রমজান, হ্যাঁ, সেই হিসেবে বেচা কিনা হওয়ার দরকার তো হচ্ছে না তো। শুরু হলে কি বেচা কিনা বেশি হবে মনে করছেন? শুরু হলে তো কমে যাবে বেচা কিনা আরো। কিন্তু জিনিসপত্রের দাম বাড়বে কিনা মনে হয়? একটু বাড়তেও পারে আঙ্কেল, কারণ শীতের মৌসুমের সবজি শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে। লাউ কত করে কেজি? 10 টাকা কেজি। বয়লার 180, পাকিস্তানি 280, লেয়ার 300। 280, লেয়ার 300।